রাখ, ভালো করে রাখ। চল আরো নিয়ে আসি। নে ধর, উজে 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 রাখা। অনেক রোদ পড়ছে, পারতাছি না। এই গরমের ভিতরে কাম করতে কেমন লাগে। এমনি জিনিসপত্রের দাম কাম করে। আরে কি করলি? আয়, এমনি করলে হইব বেটা, এমনি করলে টাকা পয়সা আইব। তাড়াতাড়ি আয়, এমনি দিন আনি দিন খাই। ভাই পারতাছি না। কে তুই কি করতে চাস? কাম করবি না তুই কেমনে খাবি? পারতাছি না, ধর, সকাল দিয়ে নিয়ে যা। করতাছি। করতে হইবই, নাহলে পরিবারের টাকা আইব কেমনে? আমরা কি খাবো? এমনি ঘরে ভাত নাই, তার মধ্যে তোর পড়ালেখা করাইতে যায় সব টাকা জায়গা। তো তোর আর পড়ালেখা করার দরকার নেই। ভাই আমি কি পড়ালেখা করুম না? না, করবি না। আমার লগে যে বন্ধু পড়ে ইসমাম, ও তাহলে পড়ালেখা করে বড় বিজ্ঞানী হয়ে যাবো। ইসমামে যদি বিজ্ঞানী হয়ে যায় তাহলে কি আমি আর ওর সাথে চলাফেরা করতে পারবো? ওর বাবার তো টাকা আছে, আমাদের তো টাকা নাই, আমরা তো গরিব। আর ওরা তো বড় লোক, ওরা স্কুলে পড়াশোনা করতে পারবো, ওকে তো টাকা আছে, কিন্তু আমাদের তো টাকা নাই। আমরা পড়ালেখা করবো কেমনি? তাহলে আমি কি আর পড়ালেখা করতে পারবো না? না, তোর পড়ালেখা করার দরকার নাই। আমি কালকে মহাজনের কাছে নিয়ে যাম, তোরে আমার মতো এমন কাজ দিব, তুই কাজ করবি, তোর আর কিছু করা লাগবো না। যা রাইখায় পড়ালেখা করবো, এমনি টাকা নাই, দিন আনি দিন খায়, আবার পড়ালেখা করতে চায়। দেখ গা, পড়ালেখা করে আজ পর্যন্ত কত মানুষ, সবাই তুই বেকার। পড়ালেখা করে কিছু করা যাবো না, কাজ করে খাইতে হবে। কিরে, আপাই গেছিস নাকি? আর পারতাছি না ভাই। না পারলে টাকা রোজগার হবো কেমনি? খামো কি আমরা? আহ, অনেক রোদ, ক্ষুধাও লাগছে। চল বাসায় যাই। চলো চল, এমনি সময় হয়ে গেছে, চল বাসায় যাই, যা কিছু খাওয়া দাওয়া ইয়া। বাসায় কি আজকে কিছু রান্না করছে? জানি না তো। আয় রে, কি একটা অবস্থা, খাওয়ানো পাই না। আর তুই কস স্কুলে পড়বি। ভাই আল্লাহ জান করে কি লিখা আরে দিতে স্যার, পারছে? আসসালামু আলাইকুম স্যার। ভালো ওয়ালাইকুম আছেন সালাম, কেমন আছো আদনান? এ আসি কোন রকমে। কই গেছিলা তোমরা দুই ভাই? ওই সামনে একটু কাজ করতে গেছিলাম। সামনে একটু কাজ, মানে ওরে ও ছোট মানুষ, ও কাজ করতে পারে? কি আর করার স্যার, আমরা গরিব মানুষ, টাকা পয়সা নাই, ওরে পড়ালেখা করানোর মতো টাকা তো আমাদের নাই, আমরা গরিব, দিন আনি দিন খাই। পরে যদি কামে না লাগে না, আমরা কেমনে কোন? ওর মতো একটা সোনার ছেলে পড়াশোনা যদি না করতে দাও তাহলে হবে? বলো তো ভাই। স্যার পড়াইতে তো চাই। আদনান, একটা কথা বলি কি, আমাদের স্কুলে অনেক স্যার হচ্ছে তো ছেলে মেয়েদের, আমি একটু ম্যামের সাথে কথা বলবো না? ঠিক আছে, তুমি একটু দেখো তোমার ভাইটাকে পড়াশোনা করানো যায় কিনা। হ্যাঁ, আর যেহেতু গরিব মানুষ ভাই, গরিব মানুষের আসলে গরিব মানুষের তো কোনো মূল্য নাই পৃথিবীতে, এটা আমিও জানি। তো আমার কথা হচ্ছে, যেহেতু ও ছোট মানুষ, পড়াশোনা ওর আসলে বাধ্যতামূলক। ঠিক আছে, আমি চাই তুমি তোমার ভাইটাকে পড়াশোনা করো। ঠিক আছে? আচ্ছা দেখি, এমনি ঘরে আবার আম্মু আব্বু অসুস্থ, তাদের পিছু টাকা লাগে, এখন আমার তো আর একাই অল্প কয়েকটা টাকায় তো আর হয় না, এর জন্য ওরে আজকে নিয়ে গেলাম। দেখি। আচ্ছা, তারপর আমার কথাটাই তো ভাইবো। ঠিক আছে, তোমাদের আচ্ছা। পরিবারের কথা তো আমাদের ভাবতে হয়। তারপরও দেখো, হ্যাঁ, আমি যতটুকু পারি আমি ম্যামকে বলে একটা তোমার ভাইকে একটা বিনা বেতনে পড়ার জন্য একটা সুযোগ দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো যাও। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ইসলাম, তোমার তো স্কুল টাইম প্রায় হয়ে গেছে, 10:30 বেশি বাজে। তুমি স্কুলে যাও আর ভালোভাবে পড়াশোনা করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কিরে এদিকে কি করুস? আমি বেড়া স্কুলে ব্যাগ রেখা তোরে খুঁজাইলাম, তোরে পাইলাম না। বন্ধু আমি আর স্কুলে যাবো না। কি লিগা? আমাকে পরিবারের যে অবস্থা, দিন আনি দিন খাই, টাকা পয়সা নাই, করার পড়ালেখা করার দরকার নাই, আর আমার লোক অপেক্ষা কাম করবো। তুমি একটু যাই স্কুলে স্যার ম্যাডাম একটু করে দিও। আমরা গরিব মানুষ, আমার কি পড়ালেখা করার আর কি আর করবো? আজকালে পড়ালেখা করে কি হবে? কোথায় চাকরি বাকরি পাওয়া যায় না, দেখা হলো কাম করে খাইবো, মোটে হবে। আচ্ছা ভাই, তাহলে আমি স্কুলের দিকে যাই, তোমরা যাও।
কি রে, আমার বাড়িটা কোন সময় আছে সকালে স্কুলে, এখন তোর আসে না, সবসময় তাড়াতাড়ি আসা পড়ে। না স্যার, একটা ফোন দিই। হ্যালো স্যার। স্যার, হ্যাঁ। ইসমাম কোথায়? আচ্ছা আচ্ছা, ইসমাম তো আসলে স্কুল তো ছুটি হয়ে গেছে অনেক আগে। কেন, ইসমাম বাড়িতে যায় নাই? না স্যার, বাড়িতে তো আসে নাই, সবসময় তাড়াতাড়ি এসে পড়ে, এখন তো আসে নাই। কি বলো? তাহলে একটু রাস্তা দেখো না, কোথাও আছে কিনা। আচ্ছা স্যার, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর না পাইলে কিন্তু পরবর্তীতে আমাকে জানাবা, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে, ছোট ভাইটা এখন স্কুল থেকে আসলো না, কই গেল, আরে কই খুঁজি। আরে এটা ইসমাম না? আরে ইসমাম, তুই বাসা যাসনি কেন? তাই কি করবো, আমি তো স্কুলে যাইনি। কেন? আমার বন্ধু আরাফে স্কুলে পড়বো না, আমি পুরো কি করবো? হ্যাঁ, এটা কোনো কথা? আমরা এলাকার সবচেয়ে ধনী লোক, তুই যদি স্কুলে না পড়োস তাহলে কেমনি কি? ভাই ওরে স্যার আমার ভালো লাগবে না। আচ্ছা তাহলে আয়, আমি একটা ব্যবস্থা করতেছি, চল। এখন তো বিশ্রাম নিলাম, চল আবার কাজে যাইতে দেবো, নাহলে তো আর মালিকের টাকা পয়সা ভালো করে দিব না। চলো ভাই। চল কাজে যাই, অনেকক্ষণ তো জিরেল। ধর, যাও, যা রেখা। আচ্ছা, আরাফ এখন কি করে? কই কাজ করে? আরাফ একটা ভালো। আচ্ছা, আমার নিয়ে চল। আরে আদনান। আরে শোন ভাই, কেমন আছো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আয় ভালো আছি। তো তোমার ভাই কি অবস্থা? এনো আয়, তোর ডাকিছে। তো ভাই নাকি পড়ালেখা করবে না? ও শুনছো তো ঠিক, আমি আর বাইরে পড়ালেখা করতাম না। কেন? টাকা পয়সা যে অভাব, এই দিনে আর কি পড়ালেখা করার না। আচ্ছা তুমি একটু সাইডে আসো, তোমার সাথে বইয়ের সঙ্গে কথা বলি। তো কি হয়েছে যে তোমার ভাই তো পড়াশোনা করবে না, সে এখন ওই করতে যাচ্ছে না ভালো মতন? ও শুনছিলাম ওরা দুজন নাকি অনেক ভালো বুদ্ধি, গেলে আরেকজন যায় না। এখন কি করবা এটা? এখন করার তো আর কিছু নাই, আমরা গরিব মানুষ, স্কুলে পড়ার মতো তার টাকা পয়সা আমাদের নাই। এই বিষয়ে স্যারের সাথে কোনো কথা বলছিলাম? স্যার বলছিল যে ম্যামের সাথে কথা বলবি, এখন পর্যন্ত তো কিছু জানাই না। তো চলো স্যারের কাছে যাই, একটা ডিসিশন নেই কি করা যায়। আর কি ডিসিশন, কাম ছাড়া আর কোনো উপায় নেই, এইসব পড়ালেখা করে কিছু হবো না, শুধু শুধু টাকা খরচ। এটা বললে ভুল, তুমি চলো স্যারের সাথে কথা বলে দেখি কি বলে স্যার। থাক, চলো যাই। এত করে যখন বলতাছো, আচ্ছা চলো যাই। এই জীবনে পড়ালেখা না করলে কোনো দাম নেই, জানো তুমি এটা? তুমি যে বলতেছো পড়ালেখা করবার না, তাহলে তোর লাইফটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা তো ছোট কাল থেকে আমগো সবাই দেখছি ছোটবেলা থেকে কাজ করছে, আমরা এসব পড়ালেখা কিছু জানি না, আমরা ওই কাজ করে খাই। আচ্ছা এত কথা বাদ, স্যারের কাছে চলো, স্যারে দেখি কি বলে, স্যার যেটা বলবে এটাই শুনবো, চলো। আচ্ছা চলো। অনেক দূর তো হাইটা আসলাম, এখন স্যারকে তো পাইতাছি না, স্যার কি পাওয়া যাইবো স্যার রে? অফকোর্স পাওয়া যাবো, চলো। আচ্ছা চলো। আজকাল যেই গরম পড়ছে, আকাশের অবস্থা এত গরম, এত তাপ, মানুষ যে কেমনে কাজকর্ম করবো, অসহায় গরিব মানুষ যারা আছে। হ্যাঁ এটা স্যারই তো। হ্যাঁ সোহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? এই স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে একটু সামনে আসো, কি হ্যাঁ, আসলে স্যার। তোমরা এইভাবে কেন? আর সোহান, তোমার বাইকে না তুমি করছিলে, হ্যাঁ, স্যার। কোথায় পেলা? আইসে এই যে গাছ সামনে। কেন ইসমাম আসলে কই গিয়েছিল? স্যার মূল কাহিনী হচ্ছে কি, যে ওই স্কুলে গেছিল, ব্যাগ দিয়ে আসছে, তো এখন ওই পড়বে না দেখে ওই পড়বে না। মানে আর পড়বে না দেখে তোমার ভাই ইসমাম পড়তে জি চাচ্ছে না? স্যার। আসলে তো এটা, আর আমি তো কথা বলেছিলাম ম্যামের সাথে, ঠিক আছে? এখন তো ম্যাম তো কিছু বলছে, ম্যাম বলছে যে তোমাদের বিষয়টা ভেবে দেখবে, ঠিক আছে? এখন এটা বাবার মধ্যে আছে, সমস্যা নাই, কিছু একটা হবে, ঠিক আছে? এখন সোহান, আর কোনো দরকার আসছো কি? না স্যার, এখন আদনান তো বলতেছে যে ওকে পড়াবেই না। পড়াবে না? না না, এটা হয়,
আমি ওটা বোঝাচ্ছি কিন্তু জি স্যার সোহান, আমি ঠিক আছে? ওরে বললাম অনেক কথা। তুমি এলাকার একজন গণ্যমান্য জি স্যার, ব্যক্তি জি, বলবো, জি, জি। তোমার ভাই পড়াশোনা করে এবং তোমার ভাই আবার এই যে আরাফের বন্ধু। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, তো আমি সব মিলে আমি বলতেছি কি তুমি একটা কাজ করো, হুম। তুমি যদি মনে কিছু না দাও, হ্যাঁ, আমি স্যার, বলেন। ম্যামকে বলেছিলাম যে ম্যাম স্যার। অর্ধেকটা বেতন একটু কমাই রাখেন, অর্ধেক করে বেতন রাখেন। তো ম্যাম বলছে যে না, অর্ধেক রাখবো না, একটু বেশি রাখবো। এখন আমার কথা হচ্ছে তুমি যদি একটু খরচটা ওর একটু বহন করো তাহলে একটু ভালো হতো। আচ্ছা স্যার ঠিক আছে, আমি ওর অর্ধেকটা দিয়ে দেবো নি, আর বাদ বাকি আপনি স্কুল থেকে একটু ম্যাম বহন বললেন। করবো। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে ঠিক আছে, এই কথাই রইলো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে এই যে সোহান আছে, হ্যাঁ, আমাকে সোহানের বললে সাথে- হবে। ঠিক আছে আদাম, সোহানের সাথে যোগাযোগ করবো। হ্যাঁ, জি, স্যার। আর আমি তো আছি, অসুবিধা নেই। তোমার ভাইকে ইনশাল্লাহ আমরা ফ্রিতে দরকার পড়ে পড়াবো। ঠিক আছে, তোমার ভাই অনেক মেধাবী ছেলে এবং ইসমামও কিন্তু একটা মেধাবী ছেলে। ঠিক আছে, আমি চাচ্ছি যে ইসমাম এবং আরব দুইজনই ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো। সোহান, জি, স্যার। আদনান, আজকের মতো চলে যায়। হ্যাঁ, জি, তোমরা স্যার। থাকো। আচ্ছা স্যার। আগামীকাল ইনশাল্লাহ যদি আবার স্যার। কখনো দেখা হয়। হ্যাঁ, থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো। জি, স্যার। আচ্ছা ঠিক আছে। কালকে থেকে স্কুলে পাঠাবো তোমার ভাইকে। হ্যাঁ কালকে তুই স্কুলে যাবি বুঝছিস?